আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 পোয়ার মতো ছোলা নিয়ে নিয়েছি। ছোলাটা আমি পরিষ্কার করে ধুয়ে এবং এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা দেখেন অনেক সুন্দরভাবে ভিজেছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি করে পানি দিয়ে দেব, যাতে করে ছোলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি প্রায় 2 লিটারের মতো পানি দিয়ে নেব। পানিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো ডাবেটা সিদ্ধ হচ্ছে, বলক এসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি বড় বড় দুইটা আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটিতে তেঁতুলের টক নিয়ে নিয়েছি। এটা আমি এখন রেডি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ সামান্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচের কুচি। এখন এটা আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এই তো এখানে আমি ডাবলিটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি ডাবের কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া 1 চামচ বা 1.5 চামচ, কারণ এখানে আমার বোটটা বেশি আছে, এর কারণে আমি একটু মশলাটাও ওরকমভাবে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চটপটি মশলা 2 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু বিট লবণ। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা, আমি আগে ম্যাশ করে নিয়েছিলাম। এটা এখন এটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো এটা আমার ম্যাশ করা হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে। এখন আমি এটার সাথে আরও কিছু অ্যাড করব। এটা আমি এখন অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু রস করে 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচের কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি শসা কুচি। শসাটা আমি কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম গ্রেট করে। ডিমটা আমি অনেক সুন্দর করে গ্রেট করে দিচ্ছি গ্রেটার দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি টক, তেঁতুলের টক।
টক হচ্ছে চটপটির প্রাণ। আসলে টকটা না হলেই নয়, টকটা দিলে যত বেশি টক তত বেশি আসলে অনেক বেশি মজা লাগে ফুচকাটা খেতে। এই তো আমার আজকের ফুচকাটা রেডি, চটপটিটা রেডি। আমি এখানে কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। ফুচকাটা দিলে আসলে অনেক টেস্ট হয়, সেজন্য আমি ফুচকাটা ভেঙে দিয়ে দিচ্ছি। আজকের চটপটিটা আমি খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি। এটা আসলে দোকানের চাইতে কোনো অংশে কম নয়। এভাবে যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন তাহলে অনেক মজার একটা চটপটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি দেখেন কত সুন্দর করে চটপটিটা বানিয়ে নিয়েছি। আসলে সমস্ত উপকরণগুলো ঠিক মতো দিলে চটপটিটা আসলে অনেক বেশি মজা লাগে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আমাদের চটপটিটা করা শেষ। আসলে একের ভিতরে দুই হয়। চটপটিটা করা শেষ হয়েছে। এখন এটা আমরা ফুচকার মধ্যেও দিয়ে সুন্দরভাবে এখানে একটু টক দিয়ে দিচ্ছি। এখন এটা দেখেন খেতে অনেক মজা হবে। আজকের চটপটিটা আসলে এত মজা হয়েছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমার যে আজকের রেসিপিটা আছে এটা আপনারা যদি একটু ফলো করেন তাহলে আপনাদের চটপটি একদম বাইরের মতো হবে ইনশাআল্লাহ। চলেন দেখা যাক আমি রেসিপিটা কিভাবে আজকে করছি।